হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এখানে যে বিষয়টা পড়াবো সেটা হলো ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের মোলের ধারণা, অর্থাৎ মোল কনসেপ্ট। আচ্ছা, এখানে আজকে আমরা যে বিষয়গুলো পড়াবো সেটা হলো মোল কি, অ্যাভোগাড্রো সংখ্যা সম্বন্ধে, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, এই সংক্রান্ত বিষয় সম্বন্ধে আমরা পড়াবো। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে মোল কি। এই মোল কথাটা কোথার থেকে এসেছে, কোন বিজ্ঞানী সর্বপ্রথম মোল কথাটা প্রমাণ করেছেন বা বলেছেন। আচ্ছা দেখো, মোল কথাটি সর্বপ্রথম বিজ্ঞানী অসওয়াল্ড ব্যবহার করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1896 খ্রিস্টাব্দে সালে মোল কথাটি ব্যবহার করেছিলেন তিনি। তাহলে কি বলা হলো, মোল কথাটা কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করেছিলেন? মোল কথাটা বিজ্ঞানী অসওয়াল্ড সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। মোল কথাটি অর্থাৎ মোল শব্দটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ কি? স্তূপ। তাহলে কি বলা হলো, মোল শব্দটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো কি? স্তূপ। আর কি জানবো মোল সম্বন্ধে? যে এটি একটা বিশাল সংখ্যা পরমাণু বা অণুর ভর এবং সংখ্যা প্রকাশ করার জন্য মোল শব্দটি আমরা ব্যবহার করে থাকি। কি বললাম? বিশাল সংখ্যক পরমাণু এবং অণুর ভর এবং সংখ্যা প্রকাশ করার জন্য মোল শব্দটি ব্যবহার করা হয়। আচ্ছা, আন্তর্জাতিক মহলে 1967 সালে মোল কথাটি প্রথম গ্রহণ করা হয় পদার্থের পরিমাণের এসআই একক রূপে। কি রূপে? পদার্থের পরিমাণের এসআই একক রূপে। তারপরে বলা হচ্ছে কোনো মৌল বা যৌগে যত পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু বা অণু বর্তমান থাকে সেই পরিমাণকে মোল বলে। তাহলে মোলের সংজ্ঞা কি? কোনো মৌল বা যৌগে যত পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু বা অণু থাকে সেই পরিমাণকেই মোল বলে। বোঝা গেল? ইউপ্যাক সুপারিশ অনুযায়ী মোল হলো পদার্থের পরিমাণের এসআই একক। কি বলা হচ্ছে? ইউপ্যাক সুপারিশ অনুযায়ী মোল হলো পদার্থের পরিমাণের এসআই একক। এবার ইউপ্যাক সুপারিশ অনুযায়ী মোলের সংজ্ঞাটা কি? বলা হচ্ছে 12 গ্রাম ভরের কার্বন 12 আইসোটোপের কার্বনে যত সংখ্যক কণা থাকে সেই পরিমাণ পদার্থে যে পরিমাণে থাকে সেই পরিমাণ কণা পদার্থে যে পরিমাণে থাকে তাকে 1 মোল বলে। তাহলে কি বলা হলো? ইউপ্যাক সুপারিশ অনুযায়ী মোলের সংজ্ঞাটা কি? বলা হচ্ছে 12 গ্রাম ভরের অর্থাৎ 12C আইসোটোপের কার্বনে যত সংখ্যক কণা থাকে সেই পরিমাণ কণা পদার্থের যে পরিমাণে থাকে তাকে 1 মোল বলে। আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যা জানার আগে আমরা যেটা জানবো অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রটা কি? বলছে একই চাপ এবং তাপমাত্রায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তারপরে আমরা জানবো কি অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা কাকে বলে? বলা হচ্ছে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো যৌগ বা মৌলে যত সংখ্যক অণু বা 1 গ্রাম পরমাণু পরিমাণ কোনো মৌলে যত সংখ্যক পরমাণু বা 1 গ্রাম আয়তনে যত সংখ্যক আয়ন বর্তমান থাকে সেই সংখ্যাকেই আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলবো। অর্থাৎ কি বলা হচ্ছে? 1 গ্রাম অণু পরিমাণে কোনো যৌগ বা মৌলে যত সংখ্যক অণু বা 1 গ্রাম পরমাণু পরিমাণ
কোনো মৌল বা যৌগে যত সংখ্যক পরমাণু বা 1 গ্রাম আয়নে যত সংখ্যক আয়ন বর্তমান থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। আচ্ছা দেখো তাহলে কি বলেছিলাম যে 1 গ্রাম অণু পরিমাণে 1 গ্রাম অণু পরিমাণ কোনো যৌগে বা কোনো মৌলে, কথাটা মনে রাখবে যে 1 গ্রাম অণু পরিমাণ কোনো যৌগে বা কোনো মৌলে যত সংখ্যক অণু বা 1 গ্রাম পরমাণু পরিমাণ কোনো মৌলে যত সংখ্যক পরমাণু বা 1 গ্রাম আয়নে যত সংখ্যক আয়ন বর্তমান থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যার মান হলো অ্যাভোগাড্রো সংখ্যার মান অ্যাভোগাড্রো সংখ্যার মান সমান 6.022 ইন্টু 10⁻23। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা, এই সংখ্যাটির মান বিজ্ঞানী মিলিকান প্রথম নির্ণয় করেন এবং এই অ্যাভোগাড্রো সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যাকে NA দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল? তাহলে কি বললাম? অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা, তাহলে বুঝে নাও। আচ্ছা, কি বলা আছে? 1 গ্রাম অণু পরিমাণে কোনো যৌগ বা মৌলে যত সংখ্যক অণু বলতে কত সংখ্যক অণু? এই যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। আবার 1 গ্রাম পরমাণু কোনো মৌলে যত সংখ্যক পরমাণু বলতে কত? এই এত সংখ্যক পরমাণু। আবার 1 গ্রাম আয়নে যত সংখ্যক আয়ন বলতে কত? এই যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক আয়ন বর্তমান থাকবে। বোঝা গেল? তাহলে সেই সংখ্যাকেই আমরা কি বলবো? অ্যাভোগাড্রো সংখ্যা বলবো। আর এই অ্যাভোগাড্রো সংখ্যাটি কি? এই অ্যাভোগাড্রো সংখ্যার মান সর্বপ্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেন বা নির্ণয় করেন? বিজ্ঞানী মিলিকান। তাহলে বিজ্ঞানী মিলিকান কিন্তু এই অ্যাভোগাড্রো সংখ্যার মান সর্বপ্রথম নির্ণয় করেন। আর এই অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? অ্যাভোগাড্রো সংখ্যাকে বড় হাতে NA দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল নিশ্চয়ই? এবার আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব কি সেটা আমাদের জানতে হবে। কি বললাম? যে কোনো পদার্থে একটি পরমাণু বা অণুর প্রকৃত ভর গণনায় অ্যাভোগাড্রো সংখ্যা প্রয়োজন। কি বলা হচ্ছে? যে কোনো পদার্থে একটি পরমাণু বা অণুর প্রকৃত ভর গণনায় অ্যাভোগাড্রো সংখ্যা প্রয়োজন। তাহলে পদার্থে একটি পরমাণুর ভর আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, পদার্থে একটি পরমাণুর ভর সমান পদার্থটির 1 গ্রাম পরমাণু বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ পদার্থটির 1 গ্রাম পরমাণু পরিমাণকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলেই কিন্তু আমরা পদার্থের একটি পরমাণুর ভর নির্ণয় করতে পারবো। বোঝা গেল? তার পরেরটা কি বলা হচ্ছে? কোনো পদার্থের প্রকৃত ভরে পরমাণু বা অণুর সংখ্যা নির্ণয় করা যায়। কি বলা হচ্ছে? দ্বিতীয়টাই বলছে কোনো পদার্থের প্রকৃত ভরে
পরমাণু বা অণুর সংখ্যা নির্ণয় করা যায়। বোঝা গেল? আচ্ছা, পরমাণু বা অণুর প্রকৃত সংখ্যাটা তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, পরমাণু বা অণুর সংখ্যা সমান কি বলবো, অ্যাভোগাড্রো সংখ্যা বাই গ্রাম পরমাণু বা গ্রাম অণু ইন্টু পদার্থের প্রকৃত ভর। তাহলে এটা হলো পরমাণু বা অণুর সংখ্যা নির্ণয় করার একটা সূত্র। বোঝা গেল? আচ্ছা, 3 নাম্বার যেটা আমরা জানবো, 3 নাম্বার গুরুত্ব একটা, সেটা হলো, আচ্ছা এছাড়াও কি বলা হচ্ছে, অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে আমরা কিছু জিনিসের সংজ্ঞা দিতে পারি। কেমন, কি কি জিনিস সেগুলো? বলছে গ্রাম পরমাণু, গ্রাম অণু, আচ্ছা পারমাণবিক ভর, আণবিক ভরের সংজ্ঞা দেওয়া যায়। তাহলে কি বলা হচ্ছে, অ্যাভোগাড্রো সংজ্ঞার সাহায্যে আমরা গ্রাম পরমাণু, গ্রাম অণু, পারমাণবিক ভর ও আণবিক ভরের সংজ্ঞা দেওয়া যায়। আচ্ছা, এছাড়াও কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে আমরা জীববিদ্যায়ও অ্যাভোগাড্রো সংখ্যার অনেক গুরুত্ব আছে এবং পদার্থবিদ্যায়ও কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার অনেক গুরুত্ব আছে। তাহলে সেগুলো দেখা যাক, একটু জানা যাক কি বিষয়টা। আচ্ছা, তাহলে জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্বটা কি? বলা হচ্ছে পরিবেশের অন্তর্গত উদ্ভিদ জগৎ নিজের সালোকসংশ্লেষ ক্রিয়া পদ্ধতি সম্পন্নের জন্য যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করে বা পরিবেশের অন্তর্গত অন্য গ্যাসীয় পদার্থ যেমন নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এই সকল গ্যাসের নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে তাদের আয়তন ও মাত্রা সম্পর্কে একটা সঠিক ধারণা আমরা করতে পারি। বায়োলজিক্যাল সিস্টেমের অন্তর্গত যে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের 1 গ্রাম অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। জীবজগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান জল, যার রাসায়নিক সংকেত হলো H2O। এটি যার প্রকৃত ধারণা অ্যাভোগাড্রো নীতিকে প্রয়োগ করে লাভ করা সম্ভব হয়েছে। অ্যাভোগাড্রো নীতি অনুযায়ী 1 মোল কোনো গ্যাস 1 মোল অন্য যে কোনো গ্যাসের সম আয়তন দখল করে থাকবে। কি বলা হচ্ছে, যে অ্যাভোগাড্রো নীতি অনুযায়ী 1 মোল কোনো গ্যাস 1 মোল অন্য যে কোনো গ্যাসের আয়তন দখল করে থাকবে। আচ্ছা, পরিবেশের অন্তর্গত বিভিন্ন গ্যাস ছাড়া কিভাবে পাউরুটি বা বেকারি জাতীয় খাদ্য প্রস্তুত করা হয় তার ধারণাও কিন্তু এই অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে আমরা ধারণা করতে পারি। যেমন ইস্ট জাতীয় জিট সুগার থেকে দীর্ঘ কার্বোহাইড্রেটকে ভেঙে CO2 ও ইথানল উৎপন্ন করা হয়। কার্বন ডাই অক্সাইডের বুদবুদ উৎপন্ন করে ইস্টের মাত্রা বৃদ্ধি করা হয়। CO2 গ্যাসে বুদবুদে গ্যাসের আয়তন বৃদ্ধি অ্যাভোগাড্রো নীতি অনুসরণ করে করা হয়। তারপরে আমরা যেটা বলবো, পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব বিশেষভাবে লক্ষণীয়। কি বলা হচ্ছে, যে পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রোর সংখ্যা কিন্তু সংখ্যা বিশেষভাবে লক্ষণীয় বা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কোথায়? আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর নির্ণয় করে তাকে 2 দিয়ে ভাগ করলে গ্যাসীয় পদার্থের বাষ্পীয় ঘনত্ব পাওয়া যায়। তাহলে কি বলা হলো, পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব সব থেকে লক্ষণীয়। কি বলা হচ্ছে যে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর নির্ণয় করে তাকে 2 দিয়ে ভাগ করে গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব নির্ণয় করা হয়। যেমন 6.022 × 10⁻23 সংখ্যক
বা অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গ্রাম। সুতরাং কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর সমান কত? 44 গ্রাম। তাহলে কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত হবে? হাফ ইন্টু 44 সমান কত? 22। তাহলে কি করা হলো, যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরকে আমরা কত দিয়ে ভাগ করলাম? 2 দিয়ে দেখো ভাগ করা হলো। ভাগ করলে কি পেলাম আমরা? কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব 22। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তারপরে আমরা যে বিষয়টা পড়ব পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব। আচ্ছা, বিষয়টা কি বলছে, এই বিষয়টা কিভাবে আমরা জানবো? দেখো, পরমাণুর ভর হলো অতি ক্ষুদ্র, যা কোনো যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি না। অর্থাৎ ভর আমরা যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করি, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, যদি অতি সূক্ষ্ম তুলা যন্ত্রেও নেওয়া হয়, তাহলে পরমাণু এবং অণুর ভর কিন্তু আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি না। তাই পরমাণু এবং অণুর ভর পরিমাপ করতে গেলে কোনো মৌল বা যৌগের একটি অণু বা একটি পরমাণুর ভরের সঙ্গে তুলনা করে ওই পদার্থের পরমাণুর ভর বা অণুর ভর আমরা পরিমাপ করে থাকি। এই কারণে আমরা পরমাণু এবং অণুর ভরকে আপেক্ষিক ভর ও বলে থাকি। তাহলে কি লেখা হয় দেখো, যে পরমাণুর ভর অতি ক্ষুদ্র, যার ভর তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় না। তাই পরমাণুর ভরকে তুলনামূলক বা আপেক্ষিক ভরের মাধ্যমে পরিমাপ করা হয়। এই কারণের কারণে আমরা পারমাণবিক ভরকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে থাকি। বোঝা গেল? পারমাণবিক ভর একটি সংখ্যা মাত্র, এর কোনো একক নেই। কারণ কি? কারণ হলো পারমাণবিক ভর দুটি ভরের অনুপাত। মৌলের পারমাণবিক ভর পরিমাপ করার জন্য আমরা কি করেছি, কিছু নির্দিষ্ট মৌলের পরমাণুকে প্রমাণ হিসেবে ধরে নিয়ে সেই পরমাণুর ভরের সাপেক্ষে অন্য কোনো মৌলের পরমাণু যত গুণ ভারী সেই সংখ্যাকেই আমরা পারমাণবিক ভর বলেছি। তাহলে কি বললাম, যে কোনো মৌলের পারমাণবিক ভর পরিমাপ করার জন্যে আমরা কিছু মৌলের ভর এর সঙ্গে তুলনা করে আমরা অন্য মৌলগুলোর পারমাণবিক ভর নির্ণয় করেছি। কিছু মৌলের ভরকে আমরা প্রমাণ হিসেবে ধরে নিয়ে কি করেছি, অন্য সমস্ত মৌলের পরমাণুগুলির ভর আমরা পরিমাপ করেছি। সেই প্রমাণ্য মৌলগুলো কি কি? একটা হলো হাইড্রোজেন, ঠিক আছে, আর একটা হলো অক্সিজেন, আর একটা হলো কার্বন। এই তিনটি মৌলের পারমাণবিক ভরের সাপেক্ষে আমরা অনন্য মৌলের পারমাণবিক ভর নির্ণয় করে থাকি। এই কারণে আমরা বলা হয় যে পারমাণবিক ভরের সংজ্ঞা আমরা তিনটে স্কেলে দিয়ে থাকি। একটা হলো হাইড্রোজেন স্কেল, আর যেটা অক্সিজেনের সাপেক্ষে দেওয়া হয় সেটা অক্সিজেন স্কেল, আর যেটা কার্বন পরমাণুর সাপেক্ষে দেওয়া হয় সেটা হলো কার্বন স্কেল। বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখো হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞাটা কি হচ্ছে, কোনো মৌলের
একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের যত গুণ সেই সংখ্যাকে বলে ওই মৌলের পারমাণবিক ভর। কি বলা হলো? কোন মৌলে একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের যত গুণ ভারী সেই সংখ্যাকেই বলে ওই মৌলের পারমাণবিক ভর। তাহলে কি বলা হচ্ছে? অর্থাৎ কোন মৌলের পারমাণবিক ভর সমান কি একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। বোঝা গেল? তারপরে দেখো আমরা অক্সিজেন স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা দেব। কি বলা হচ্ছে? কোন মৌলের একটি পরমাণুর ভর একটি অক্সিজেন পরমাণুর ভরের 1/16 তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে বলে ওই মৌলের পারমাণবিক ভর। এবার আমরা কার্বন স্কেলে মৌলের পারমাণবিক ভর কি করব? এবার আমরা কার্বন স্কেলে মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দেব। কি বলবো? কোন মৌলের একই লেখা, কোন মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে বলে ওই মৌলের পারমাণবিক ভর। কি বলা হলো? যে কোন মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে বলে ওই মৌলের পারমাণবিক ভর। আচ্ছা, তাহলে হাইড্রোজেন স্কেলে কি বলেছিলাম? যে কোন মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। আর অক্সিজেন স্কেলে কি বলা হলো? কোন মৌলে একটি পরমাণুর ভর একটি অক্সিজেন পরমাণুর ভরের 1/16 তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে বলে ওই মৌলের পারমাণবিক ভর। আর কার্বন স্কেলে কি বলা হলো? কোন মৌলে একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী
সেই সংখ্যাকেই বলে ওই মৌলের পারমাণবিক ভর। আচ্ছা, তাহলে মৌলের পারমাণবিক ভর আমরা হাইড্রোজেন স্কেলে বললাম একটি পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে অক্সিজেন স্কেলে আমরা কি বলবো? তাহলে দেখো, অক্সিজেন স্কেলে আমরা পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করব? কোনো মৌলের একটি পরমাণুর ভর বাই, এই অক্সিজেন না, ভুল বললাম আমি, এটা অক্সিজেন স্কেলে এটা হবে 1/16। এটা অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু হবে। কি বললাম? অক্সিজেন স্কেলে কি হবে? পারমাণবিক ভর কোনো মৌলে একটি পরমাণুর ভর বাই 1/16 ইন্টু একটি অক্সিজেন পরমাণুর ভর। এবার যদি আমরা কার্বন স্কেলে বলি তাহলে কি হবে? দেখো, কার্বন স্কেলে কি হবে? আচ্ছা, এখানে কিছুই পরিবর্তন হবে না, এখানে 1/12 হবে আর এখানে হবে একটি কার্বন পরমাণুর ভর, একটি কার্বন পরমাণুর ভর। বোঝা গেল? এখানে কি হলো? কার্বন স্কেলে কি হলো? মৌলের একটি পরমাণুর ভর বাই 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। আচ্ছা, বোঝা গেল নিশ্চয়ই? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরের দিন মোলের ধারণার পরবর্তী ভিডিও দেওয়া হবে।